জগন্নাথের উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার ছেলে তো আন্টির কাছে পড়তে বসে গেছে। অনেকক্ষণ ছুটি হতেও আর আধ ঘন্টা পরে ছেড়েও দেবে। এখন 8:30 বাজেনি, বাজবে। তো ছেলের খাবার বলতে গেলে ভাত তো ছিল, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে হয়েও গেছে। আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে চলে যাবে। তারপরে তো বেলাতে আমি তো রান্না করবো, তারপরে এসে মানে বিকেলবেলা এসে যা রান্না করবো তাই খাবে। তো ভেবেছিলাম মাছের ঝাল করবো, তো ওর মধ্যে একটা মাছ দিয়ে দেবো, কিন্তু দিইনি। কারণ কি, সবসময় একটু হালকা ফুলকা খাওয়াটাও দরকার আছে। তো তাই আজকে একটু হালকা খাবার খেয়েই যাক সকালে। আর গতকাল তো দুবেলাই বলতে গেলে বাইরের খাবারই খাওয়া হয়েছে, ঘরের খাবার খাওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হাতের যে ব্যথাটা আছে, অনেকটাই আছে, কিন্তু মানে গতকালের তুলনায় একটু কমেছে। এখন একটুখানি নাড়াতে পারছি আঙুলটা, মানে গতকাল আমি নাড়াতেই পারছিলাম না। আমি ভেবেছিলাম যে যেহেতু পরশু দিন রাত্রিবেলা লেগেছে, আমি শুয়ে পড়েছি, তখন ব্যথা কিছুই ছিল না। আমি ভেবেছি হয়তো শোয়ার দোষে হয়তো আমার হাতের ব্যথাটা লেগেছে। অনেক সময় মুচকে যায় না, ঘুমানোর সময় আমি তো একটু হাত মুড়িয়ে শুই এইভাবে, তো হয়তো সেটা থেকে না, ওটাতে হয়নি। হচ্ছে যে বাড়ি খেয়েছি মানে দরজাতে, সেটা দিয়েই আমার ব্যথাটা হয়েছে মেনলি। ব্যথাটা যা হয়েছে না, মানে একদম আমাকে একদম মানে টনক নড়িয়ে দিয়েছে ব্যথার চোটে। এত যন্ত্রণা হাতে, এই বা হাতে মানে এই আঙুলের মানে ধরে কি কোনো কাজই করতে পারছিলাম না। কালকে যে কী কষ্ট করে বালিশের ওয়ারগুলো পরিয়েছি সে আমিই জানি। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, চা করি, চা খাই। আর রান্না করতে গেলে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবো। আজকে চিংড়ি মাছেরই আইটেম। আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওই তোমার বাড়ি চচ্চড়ির মতো করে রাত্রিবেলা রুটি দিয়েও খাওয়া হবে, আর এবেলাও খাওয়া হবে অল্প একটু ভাতের সাথে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে। আর ওখানে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। দুধ তো আর নেই, সেই জন্য পুরোনো দুধটাই যা দিচ্ছি। মাসি চলে এসছে, এই বাটিটা না দিয়ে দেবো। তো এই যে মাসি, তো চলুন এটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। চলুন, এই যে চা হয়ে গেছে। আর এখানে দুধটা আলাদা বাটিতে ঢেলে নিয়েছি, একটা বাটিটা নামিয়ে দিয়েছি। তো চলুন চাটা খেয়ে নিই, পরে আসছে। আবার ছেলে স্কুল যাবে, তাড়াহুড়ো লেগে যাবে। ছেলের খাবার আলু সেদ্ধ ভাত দিয়ে ঘি দিয়ে মেখে নিয়েছি। ছেলে তৈরি হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, মাসিকে বললাম একটু কুটে দিতে, হাতে খুব ব্যথা, তো আমার সময় লেগে যাবে কুটতে, তাই মাসি কুটে দিচ্ছে। তো চলুন ছেলেকে খাইয়ে নিয়ে আমি পরে আসছি। ছেলে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য, ওর কাকু চলে এসছে। তো শনিবার দিন তো যায়নি, সে শুক্রবার গেছিলো। আর আমার হাজব্যান্ড ওকে দিয়ে যাবে বাজারে কিছু ওই জিনিসপত্র কিনতে হবে। একটু কী বলে, আমাদের একটু নিম পাতা কিনতে হবে, কারণ কি চালেতে তো জানেন পোকা কিছুটা গেছে, ছড়িয়ে রেখেছিলাম, তো কিছুটা তো রয়েছে। তো নিম পাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে তাড়াতে হবে, সেটাকে মানে বললো, মাসিও বললো। তো তাই জন্য দিয়ে মানে আনতে যাবে। আর লেবুও আনতে যাবে, কিছু জিনিস বাকি আছে সেগুলো আনতে যাবে। তো মাসিকে কোটাকুটি করে দিয়ে গেছে বলে একদিকে বাছুয়া, নালে যে কত দেরি হতো কে জানে। রান্নাঘরে চলে এসেছি, মাসি তো কুটে দিয়ে চলে গেছে। তো এখানে ওই বাটি চচ্চড়িটা বসাবো বলে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে জল দিয়ে একদম মেখে চেকে বসিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাক। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে যাবে। ততক্ষণে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে। তো ওইদিকে আমার হাজব্যান্ড যা এনে যে সব গুছিয়ে রেখে ভাতটা উপর করে দিয়ে এবার কালো জিরে তেলের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তো ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, বেশি মোটা আলু রাখতে বলিনি, একটু পাতলা করে রাখতে বলেছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় এনেছে আমার হাজব্যান্ড। তো চিংড়ি মাছে তো নুন হলুদ মাখানো ছিল, তো সেটাতেও আর একটু নুন পরে দেবো। আপাতত এখনও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঝিঙেটা একটু বড় বড় রেখেছি, নাহলে গলে যায়। তো ঝিঙেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে যেমন নুন দিয়েছি, নুন দিয়ে আর একটুখানি নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প অল্পই মশলা দিয়েছি, বেশি দিইনি, কারণ হলুদটা এত কালারটা হয়ে যায় বেশি, মানে খুব ভালো। তো এবার জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলেছি। এত ভালো টেস্ট হয়েছে, কি দিয়েছি ঝোলটা আলাদা করে বেরিয়ে রেখেছি। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? চলুন এগুলো হয়ে যায়। আর আমি গ্যাস পরিষ্কার করবো এখন, তো পরে আসছি। শেষ হয়ে গেছিলো, জলটা চালিয়ে দিলাম। আর এই উপরে চিমনিটা আজকে পরিষ্কার করলাম, অনেক দিন করা হয় না। তো হাতে ব্যথা, তবুও কী করবো, দেখে আর থাকতে পারলাম না, লোককে ডেকে করাতে হবে। আর
এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। তো চলুন, তো জলটা চালিয়ে নিয়েছি, হয়ে যাক। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, স্নান বলছি, বাথরুমে গেছে বেরোবে বলে। এবার আমি যাব স্নান করতে। আজকে দুপুরের খাবার আমার হাজব্যান্ড খেয়ে বললো খুব ভালো হয়েছে, আর এটা তো মানে অতুলনীয় হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে। আমি এখন এই যে আমার খাবো, আমি ছেলের জন্য, ছেলের আর আমার এটা। তো চলুন, এটা অল্প নেবো, যেহেতু রাত্রিরে যেহেতু এটা দিয়ে রুটি খাবো, তো এখন সামনে একটা কিছু নেবো, তাই এটা নিলাম, নেবো, এখনও নিয়ে নিই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, পরে আসছি। চলুন, গুড ইভিনিং। 3টে বাজতে চললো, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। মাছের মানে চিংড়ি মাছ দিয়ে ঝোলটাও মানে অসাধারণ হয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের এই কী বলে যেটা, বাটি চচ্চড়ি, ওটাও খুব ভালো খেয়েছি। তো আজকে তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর ছেলে তো স্কুলে গেছে একাই। তো খাওয়া দাওয়া সেজন্য তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছে সব কাজ। জামা কাপড়টা এখন রোদ্দুরটা খুব ভালো দিয়েছে বলে, কড়া রোদ্দুর দিয়েছে, তার জন্য বাইরে মেলে দিয়েছি, ওগুলো শুকিয়ে যাবে আশা করি। কড়া রোদ্দুরটা কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। সকালবেলা উঠলো, ঘুম থেকে উঠে দেখি বেশ ভালো রোদ্দুর উঠেছে, দেখে মনটা খুব আনন্দ হচ্ছিল। ব্যাস, তারপরেই যেই মাসি ঢুকলো 9:45-র সময়, তারপরে ওই যে টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, তো চললো। তাও আমার হাজব্যান্ডকে বললাম বাইরে মেরে দাও, জলটা ঝরে যাক, কেন বৃষ্টিটা তখন একটু কমই পড়ছিল। তো দিয়ে দিলাম। দেখছি তারপরে আমার হাজব্যান্ড বললো আমার স্নান করতে গেলে, আমি রান্না করাটা কমপ্লিট করেছি 11:30-র সময়, আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তখন দেখছি বৃষ্টি পড়ছে, তো তুলে আবার ঘরে দিয়ে দিলাম। তো তারপরে এই জাস্ট খাওয়াটা শেষ হওয়ার আগে, মানে শেষও না, সরি, খাবো যখন, তার আগে দেখছি ভালো রোদ্দুর উঠেছে, তো আমি দিয়ে দিলাম, ভালো করে মেলে টেলে উল্টে পাল্টে দিলাম, দিয়ে এখন রোদ্দুরতেই রয়েছে। তো ঠিক আছে, চলুন। আমার ছেলে তো যখন আসবে 3:30 ছুটি হয়, আস্তে আস্তে তো 4টে 4:30 বেজে যায়, কারণ তোর কাকু একবার 4টে যাদের ছুটি হয় তাদেরকে একসাথে নিয়ে আসে। তো আমি আবার পরে বিকেলে আসছি, চলুন, মানে বিকেলে মানে আমার ছেলে যখন আসবে তখন। ওই যে আমার ছেলে আসছে, আমটা চালিয়ে আসতে বলেছে ওর বাবা, দেখুন যাচ্ছে, দেখুন আসছে, দেখুন চালিয়ে দিয়ে আসছে। হাঁপিয়ে গেছিস নাকি? ব্যাগ ভারী ভীষণ, সেই জন্য তো নিয়েছ। আজকে দেখেছে প্রজেক্ট? আজকেও দেখেনি, কেন আসেনি? কি অবস্থা! এই যে চলো তাহলে জামা কাপড় ছাড়ো, আগে ঘামটা মুছে চলো। এই ছেলের খাবার বেড়ে নিয়েছি, আর এই যে মাছের ঝোল। এখন বাজে, প্লাস্টিকের জন্য দেখা যায় না, 4:45 বাজতে চললো। তো চলুন খাওয়া দাওয়া ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপরেও একটু এদিক ওদিক করুক, ওরা আন্টি আসবে, আমারও পড়ানো আছে, আমারও স্টুডেন্ট আজকে পরীক্ষা, কি পরীক্ষা দিয়েছে জানি না। তো চলুন পরে আসতে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:45, আমার স্টুডেন্ট আসবে এক্ষুনি। ফোন করেছিলাম, দেরি হচ্ছে দেখে বললো আসছি, ও একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে তাই। তো পরীক্ষা দিয়েছে, এখন জিজ্ঞাসা করলাম কী কী দিয়েছে, বলতে তো পারিনি বেরিয়ে, মানে যা হয় বলতে মানে ভুলে যায়। তো এখন জানি না, ওর মাও বলছে এখন খাতা না দেখা পর্যন্ত বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলুন, ও সন্ধ্যে দিক, আমাদের মাসিতে কাজ করে চলে গেছে, আর রুটি করার মাসি আসবে একটু পরে, হয়তো আসবে, চলে আসে এক এক সময় 6:30, আবার কখনো 7টা, 7:30 বা 8টাও করে। তো চলুন আমি পরে আসি। এখানে ভুট্টা করতে চলে আসলাম, আমার হাজব্যান্ড তো নিয়ে এনে রেখে দিয়েছে, 2-3 দিন হয়ে গেছে, লেবু ছিল না বলে আমি ভুট্টাটা করতে পারছিলাম না। তো আজকে মানে খিদে পাচ্ছিলো বিকেলবেলার দিকে, মানে সন্ধ্যেবেলার দিকে, তো তার জন্য লেবুটাকে কেটে নিলাম, আর এখানে ভুট্টাটাকে পুড়িয়ে নিয়েছি, আর বিট নুন নিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে খাই। আমি ঘরেতেই বানিয়ে খাই, আমার বাইরে থেকে বানিয়ে দিলেও ভালো হয়, বাট আমি একটু ঘরে বানিয়ে আমার একটু ঝাল নুন, তার মানে ঝালটা একটু বেশি দিয়ে খেতে পছন্দ করি, আর আমার ছেলেও তাই পছন্দ করে ঝাল। আমার ছেলে ভুট্টাটা মানে খুব একটা বেশি খেতে পারে না, কারণ কি ও ভীষণ দানা দানা, তো চিবাতে হয় বেশি, তো আমার ছেলে খুব একটা খায় না, কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো খেতে এত সুন্দর হয়েছে, আরেকটা রয়েছে, সেটা অন্য একদিন খাবো। খাবার বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের, এটা আমার, একসাথেই নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড বলছে খাবে না, 11টা বাজে। আর এখানে সবজি পাতে নিয়ে এসছে, কিছু সবজি কম ছিল তাই, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন, আমি জানি না হাজব্যান্ড আর রাত্রিরে খাবে কি না, আমার তো মনে হয় না আর খাবে বলে। মুড়ি খেয়েছে, তারপরে এসে 1 গ্লাস জল খেয়ে নাকি পেট পুরো ভার। তো চলুন, আমরা রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেলো, এই জাস্ট খেয়ে উঠলাম একটু আগে। তো আমি আর আমার ছেলে খেয়েছি, ভালোই খেয়েছি, বেশ ভালোই লাগলো এটা দিয়ে খেতে, মানে বাটি চচ্চড়িটাতে এমনিতে ভালো হয়ই। তো চিংড়ি মাছ দিয়ে করলে আমরা খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খেলো না, আমার হাজব্যান্ডের পেটটা ভার। সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে, খেয়ে
জল তখন শেষ হয়ে গেছিলো বলে আর জল খেতে পারিনি। এবার বাড়িতে এসে বলছে আমাকে একটু ঠান্ডা জল মিশিয়ে দাও। তো ওকে দিয়েছি, দিয়ে ঢকঢক ঢকঢক করে জল মানে 1 গ্লাসের বেশি খেয়ে নিয়েছে। ব্যাস পেটটা পুরো ফুলে গেছে। আর কি আর খিদে কি আর থাকে তার পেটে? তো খেলো না। আর আমি বললাম, তাও এখনও জিজ্ঞাসা করলাম যে দেখো আমি খাবারটা বাইরে আছে, এখনও যদি খাও তো দাও, বলো আমি গরম করে দিচ্ছি। বলে যে না গো, চাপ করে খাবো না, আর যদি খিদে পায় রাত্রিবেলা উঠে 2টো বিস্কুট খেয়ে নেবো, হয়ে যাবে। তো এখনও কাজ করবে, কাজ করলে যদি খিদে পায় তখন বিস্কুট খাবে। আমার তো রাত্রিবেলা হলে 12টা 12:30 বাজলেই ওর খিদে পাবে আমি জানি, কারণ কি আমার এরকম অনেকবার হয়েছে পেট ভার। আমার আজকেও পেট ভার ছিল, যদি ভুট্টা খেয়েছিলাম, পেটটা ভার ছিল, তো ভাবছিলাম খাবো না, কিন্তু না, ছেলেটা আমি যদি না খাই ছেলেটাও খাবে না, তো তার জন্য আমিও খেলাম রুটি, ওকেও খাওয়ালাম। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।